এখন আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তা চটজলদি কী করা যায় ভেবে ভেবে পাচ্ছিলামই না। তারপর ভাবলাম আর আজকে কিন্তু একদম পেঁয়াজ রসুন কিচ্ছু খাওয়া যাবে না। আজকে বলতে পারো আমার উপোস। উপোসের মধ্যে কি খাবো? তারপরে ভাবলাম আমি তো সাবু এনেছি, কিন্তু সাবুটা ভেজানো হয়নি। সাবু ভেজানো মাখা খেতে সবসময় একঘেয়ে খেতে ভালো লাগে না। তা চলো সাবু দিয়ে কিছু একটা বানিয়ে নেওয়া যাক। তাই সাবুটা আমি ঢেলে নিয়েছি অলরেডি বাটিতে। এবার এই সাবুটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। হ্যাঁ, তোমরা অনেকেই বুঝে গেছো কি বানাতে চলেছি। আর এই সাবুর ওপরে এখন দেখবে এটা সাদা সাদা কি পাউডার মতন থাকে, ওটাকে কিন্তু একদম ধুয়ে ফেলে দিতে হবে, না হলে কিন্তু তোমার রান্নার সময় যত অসুবিধা পাকাবে তার জন্য তোমাকে ভালো মতন করে দেখো, আমি ভালো করে যেমনি চাল ধোই সেরকম ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। তারপরও কিন্তু ওই যে সাদা পরতটা যাচ্ছে না। তারপরে আমি কি করেছি, ছেঁকে, তোমাদের কাছে ঝুড়ি থাকলে ঝুড়িতে ধুয়ে নিও, সব থেকে ভালো হবে। আমার কাছে যেহেতু অত মিহি ঝুড়ি নেই, তার জন্য আমি এরকমভাবে হাত দিয়েই কষলে কষলে ধুচ্ছি। আর দেখো সাদা পরতগুলো একটু একটু করে উঠছে। তারপরে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে অল্প জল দিয়ে, একদম সামান্য জল দিয়ে কিন্তু আমি খুব সাবুর ওপরে জল উঠবে না, একদম মাখা মাখা জল দিয়ে আমি এটাকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। দেখো একদম মাখা মাখা সমান সমান জল দিয়েছি, খুব ভালোভাবে নরম হয়ে যাবে, এদিকে ঝরঝরেও হবে কিন্তু। আর এদিকে আমি রান্নার জন্য কি লাগছে, এখানে আলু কুচিয়ে নিয়েছি একদম ছোট ছোট করে। কড়াইশুঁটি তো এখন না দিলে চলে না। ক্যাপসিকাম, গাজর আর বিনস এইভাবে কেটে নিয়েছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, আজকে আমি সাবুর পোলাও করে দেখাবো। খুবই সামান্য উপকরণে অনেক কিছু, হাতি কিছু ঘোড়া কিছু লাগবে না। খুব সামান্য উপকরণে খুব চটজলদি হয়ে যায়। আর উপোস কাপাসের দিনে তো খুব ভালো খেতে হয়, কারণ একঘেয়ে সাবু মাখা আমাদের কিন্তু একদমই ভালো লাগে না। কারণ ছোটোবেলা থেকে ওই সাবু মাখা খেয়ে খেয়ে মিষ্টি জিনিস, তার থেকে একটু পোলাও হলে বেশ অন্যরকম হয় না? তাই জন্য। আর খেতেও ভালো, হজমের পক্ষেও খুব ভালো জিনিস। এতে কিন্তু বাচ্চারাও খেতে খুব ভালোবাসে, জানো তো। একবার ট্রাই করে অবশ্যই বাড়িতে দেখো কিন্তু। 2 ঘন্টা হয়ে গেছে, একদম দেখো শুকনো ঝরঝরে। এবার কিন্তু আমি রান্নাটা শুরু করে দিই। তেল আমি দিয়ে দিয়েছি, সাদা তেল। এর মধ্যে অনেকেই প্রথমেই ঘি অ্যাড করে দেয়, আমি কিন্তু ঘি একটু লাস্টে দেবো। আগে সব কিছু সবজিগুলো ভেজে নেব। জাস্ট তেলটা একটু গরম হোক। তেল অলরেডি গরম হয়ে গেছে, আমি এতে দিয়ে দেবো গরম মশলা। তারপরে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আমি এরপর কিন্তু এক এক করে সবজি দেব, কারণ আলুটা যেহেতু বেশ একটু শক্ত টাইপের, তাই জন্য আলুটা সবার আগে দিয়েছি তেলের মধ্যে। আলুটা হালকা একটু নরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু ক্যাপসিকাম দিলাম, কারণ ক্যাপসিকামের একটা হালি গন্ধ আছে, যদি তেলের মধ্যে না ভেজে নিই তাহলে হবে না। ক্যাপসিকাম দেওয়ার পর আমি দিয়েছি বিনস। বিনস একটু শক্ত জিনিস। আর গাজরটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য গাজরটা সবার লাস্টে। আমি কিন্তু তার মধ্যে নুন অ্যাড করে দিয়েছি। আর এখানে এখন কড়াইশুঁটি ধুয়ে সেটাও দিয়ে দেবো, কারণ কড়াইশুঁটি বা মটরশুঁটি যাই বলো, এটাও কিন্তু একটু হালকা তেলে না ভাজলে নরম হবে না। তাই জন্য সব এবার পরপর প্রায় পড়েই গেছে, শুধু গাজরটা লাস্টে দেবো, সবার লাস্টে দিয়ে হালকা ভেজে নেওয়ার পালা। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে, যাতে একদমই শক্ত না থাকে, খুব ভালোভাবে নরম হয়ে যায়।
আমার সবজিগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে স্বাদ মতন চিনি অ্যাড করছি। পোলাও তো জানোই একটু মিষ্টি না হলে ভালো লাগবে না। তাই জন্য স্বাদ মতন বলতে একটু সামান্য বেশিই লাগবে। আর নুন আরেকটু দিয়ে দিচ্ছি, যেহেতু চিনি দিলাম তার জন্য। কারণ পরে যখন সাবু দিয়ে দেবো তখন কিন্তু আর এর মধ্যে নুন চিনি অ্যাড করতে পারবো না, কারণ তখন আর গলবে না। এখন তেলের মধ্যে আর হালকা একটু হলুদ কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আগেও দিয়ে দিতে পারো বা এরকম লাস্টের দিকেও দিতে পারো। আর আমি ঘি অ্যাড করলাম, বলেইছি সবার লাস্টে ঘিটা অ্যাড করবো, কারণ ঘিয়ের তাহলে গন্ধটা পুরো ভরপুর পাওয়া যাবে। এর মধ্যে তোমরা চাইলে কাজু বাদাম কিশমিশ অ্যাড করতেই পারো, কিন্তু আমি এখানে কাজু বাদাম কিশমিশ কিছু দিইনি। আজকে ভাবলাম নর্মালভাবেই করি। এবার দেখো এই ঝরঝরে সাবুটা আমি মিশিয়ে দিচ্ছি, ব্যাস তাহলেই চটজলদি হয়ে গেল আমার সাবুর পোলাও। নিরামিষ দিনে বা উপোস কাপাসের দিনে অবশ্যই তোমরা একবার ট্রাই করো, দারুণ খেতে হয়, অসাধারণ টেস্টি। একবার করে খেয়েও তারপরে আমাকে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো। অবশ্যই যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না যেন। টাটা, বাই বাই। আমার সাবুর পোলাওটা একদম রেডি হয়ে গেছে। তোমরা যে কোনো উপোসের দিনে এরকম ঝরঝরে সাবুর পোলাও করে বাড়িতে অবশ্যই ট্রাই করো, দারুণ টেস্টি, দারুণ খেতে হয় কিন্তু। ওহো, জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। দেখো একদম ঝরঝরে কিন্তু। এবার শুধু এটা সার্ভ করার পালা। কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।